এখন বাজে হচ্ছে দুপুর একটা সময় উনি এখন একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত আছে। তুমি কি করতেছো? ফ্রেম না মানে ফ্রেম বানাইতেছো না, এই ছবিটার ভেতরের যে ছবিটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। এখন ফালাইতে চাইছিলাম, উনি বলে না ফালাইও না, এটা দিয়ে আমি একটু সুন্দর আর একটা ছবি বানাবো। তো সেই ছবি বানানোর কাজ চলতেছে আর কি। তো এখানে একটা সাদা কাগজ দিল। কি হয়েছে, বড় হয়েছে না ছোট হয়েছে? বড়, আর একটু কেটে ফালাই দাও। তো এইদিকে দেখেন এই যে এখানে আবার করতে, এখানে সব ছবি আছে, মানে এখানে কিছু ছবি আঁকা আছে, এখান থেকে কিছু ছবি সিলেক্ট করে একটা ছবি সিলেক্ট করা হবে আর কি। হ্যাঁ সুন্দর হাই ফাই ছবি। তো এটা দিয়ে একটা ফ্রেম বানানো হচ্ছে। এখান থেকে আমরা অনেকগুলো ছবি দেখার পরে এখানে একটা ছবি আছে, এই যে দেখেন, এটা হচ্ছে বগ হলো মাছ ধরতেছে, ঠিক আছে। ওই দেখা যায় তাল গাছ হয় আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুগির ছা। একটা কবিতা আছে আমাদের তো বাংলা বইয়ে, সেই কবিতার সাথে এই ছবিটার মিল আছে, ঠিক আছে। দেখেন এই ছবি হয়েছে না, এই কবিতা থেকে এই ছবিটা আসছে। উনি বললো আমাদের বড় মহাশয়, ও সরি আমার বড় মহাশয়, আমাদের বড় মহাশয় না তোমার বিষয় কথায় কথায় আসে না, মানে তো তুমি খুশি হওয়ার কথা, শুধু তো আমার বড় নেই, জাতির স্বামী তোমার ঠেকা রয়েছে তো মানুষের, তোমার বড় বানাইবো জানে। তো এই যে দেখেন এই একটা ছবি না, তারপরে আমরা একটা ছবি সিলেক্ট করছি, আমরা সিলেক্ট করছি হচ্ছে এইটা, হ্যাঁ এটা না, হ্যাঁ এটা খরগোশ গাজর খাইতেছে। আমার কাছে এটা বেশি কালারফুল লাগছে, এর জন্য এটা সিলেক্ট করছি, ফ্রেমের মধ্যে বসাবো আর কি। আমি বসাবো না, আমি খালি এপিসোড থেকে আর কি ইনস্ট্রাকশন দেবো, উনি কাজ করবে। ভাই আমরা এলো কামের মানুষ না, বুঝছে, আমরা এলো সবসময় উপদেশ দিয়ে আর কাম করি। দেখছেন ছবিটা অনেক সুন্দর না? এখন এই ছবিটাকে ফ্রেমে বাঁধানো হবে, মানে এই ফ্রেমটা ইচ্ছা করলে ফালে দেওয়া যাইতো, তো উনি বলে এটা ফালাইও না, আমার কাছে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, তো সেই ছবি লাগিয়ে তোমাকে একটা সুন্দর আমি ফ্রেম বানাই দিব। তো এই কাজ এখন উনি করতেছে, দেখছেন কত সুন্দর কাজ করতেছে। তোমার কোনো তুলনাই হয় না। কি হয় নাই? মাপ যুগে ভুল করো কে? আর তার কাটা কি লাগানো হয়েছিল? ও সব তো করাই, তুমি কাউ জাস্ট বসাইবে আর নাম পড়াইবে, তুমি ফ্রেম বানাইছো তাই না? বেশ কাজে লাগিয়ে দিছো। তোমার মতো বুদ্ধি কয়জনের মাথায় আছে? তা আমি তো ফালাই দিতে চাইছিলাম, যেরকম তুমি তো ফালাই দেন, এটা তুমি সুন্দর করে কারিগরি করে একদম নতুন বানিয়ে ফেলবা। ফালানো জিনিসকে কিভাবে নতুন করা যায় দেখছেন, বুদ্ধি কত মাথায় আছে ওনার। তো আপনারাও চাইলে আপনাদের অনেক সময় দেখা যায় যে ভেতরের ছবি নষ্ট হয়ে যায়, এরকম ফ্রেম বানিয়ে নেবেন। তাতে আবার কাজও আছে, যেমন যে এনাকে একটু উনি ফ্রি থাকতে এখন ধরেন, তো এই ফ্রি থাকাকে আমি একটু কাজে লাগিয়ে দিলাম আর কি। এখন বসে থাকতে পারবো না, এখন কাজ করতে হবে। রান্নাবান্না হয়ে গেছে, আমি সকালে রান্নাবান্না করে ফেলছি। আজকে কী কী রান্না করছি দেখেন, এটা হচ্ছে ফুলকপি ভাজি ডিম দিয়ে করছি। এটার কালার একটু কম মনে হবে, কারণটা হচ্ছে আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে। আজকে বাজার করতে যাইতে হবে, বাসা চেঞ্জ করার পর তো কাঁচা বাজার বা মাছের বাজার মাংসের বাজার কোনো কিছুই হয় নাই বাজার করা। এই কয়দিন শুধুমাত্র বাসাটা গুছাইতেই লাগলো, টুকটাক অনেক কাজকর্ম করা লাগছে। এখানে রান্না করছি হচ্ছে বাটা মাছ দিয়ে আলু আর হচ্ছে উলকপির তরকারি, অনেকে শালগম বলে, যাই হোক। তো হচ্ছে দুইটা আইটেম, আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করব, বসলেই তো ভালো হবে। শুধু কষ্টে লাগিয়ে দিলে ওয়াট হবে রে। এখন মোটা কাগজ দিব কেমনে, সব কার্টুন ফালাই দিলাম, এখন তো এখন সব লাগে না। ওই যে খাটের নিচে যেটা আছে, খাটের মধ্যে দিয়ে আছে, ওইটা নিতে পারো তুমি, তাই না? ওখান থেকে একটু ছিঁড়ে নাও, তাহলে তো হয়ে যাবে, নাকি কও? আজকে বিকেলে আমাদের একটু বাইরে যেতে হবে, বাজার করতে হবে, কাঁচা বাজার ফুরিয়ে গেছে, টুকটাক অনেক কিছু কেনাকাটা বাকি আছে। স্ত্রী আছে, ওই যে স্ত্রী ওই যে এর ভিতরে টেবিলের নিচে আছে তোমার স্ত্রী সামনে যদি নিচে এতে ওনাকে। এই যে দেখেন আমাদের কি বললা তুমি, এই যে আমাদের ছবি কেন্দ্র লাগাইছে দেখছেন, রশি বেন্দ্র লাগাইছে, কারণ
ভাড়া বাসায় একটাই এই তার কাটা লাগানো যাবে না, কিন্তু এই বাসায় যিনি ছিলেন ইনি এত পরিমাণ ওয়ালের মধ্যে তার কাটা লাগিয়ে গেছে, আমাদের এক্সট্রা কোনো তার কাটা লাগাইতেই হয় নাই। মানে যা লাগিয়ে গেছে না ওইটার মধ্যে দিতে দিতে আমাদের ছবি সব শেষ হয়ে গেছে, বরঞ্চ কম পড়ছে, এত বেশি তার কাটা উনি লাগাইছে। কিন্তু ভাড়া মানে মালিক এসে বলবে যে আমরা এতগুলো তার কাটা লাগাইছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা তার কাটা একটাও লাগাই না, আমরা শুধুমাত্র আমাদের জলের ফিল্টারটা লাগাইছি, তাই না গো? আর সব হচ্ছে তার কাটা সব লাগানো হয়েছিল। এখন উনি মানে ভাড়াটিয়া যাওয়ার পর উনি তো এসে চেক করে নাই, এখন উনি হঠাৎ করে বাসায় এসে আমাদের দোষ দিবে, আপনি এত তার কাটা কেন লাগাইছেন, দেখছেন এই যে দেখেন কত ছবি লাগানো হয়েছে, এই ছবি তার কাটা, এই যে ব্যাগ রাখছি, এই যে ব্যাগ রাখছি, এগুলো সব করাই ছিল, এগুলো আমরা একটাও করি নাই। কিন্তু উনি বিশ্বাসই করবে না যে আমরা করি না, এগুলো ভাববে যে আমরাই করছি। কিন্তু এতগুলো তার কাটা যদি আমরা লাগাইতাম বাসায় আসার পর, তাহলে কিন্তু উনি এই তার কাটা লাগানোর শব্দে অবশ্যই আমাদের বাসায় আসতো, তাই না গো? এতগুলো তার কাটা যদি আমরা লাগাই থাকতাম, তার কাটা এগুলো ড্রিল করা তার কাটা, মানে নর্মালি হাতুড়ি দিয়ে লাগানো হয় না, হাতুড়ি তার কাটা লাগালে কিন্তু সেটা দেখা যায় ওয়াল নষ্ট হয়ে যায়, কিন্তু ড্রিল করে লাগাইছে তো যার কারণে ওয়াল নষ্ট হয় না। তো এখন এই ছবিটাকে উনি একটু সুন্দর করবে, কীভাবে সুন্দর করে দেখেন, আয়রন করবে এখন এটাকে, তো গরম হইতে সময় দাও। আয়রন করলে রংটা উঠে যায় কিনা আমি হেঁটেছিল। কিসের রং? কাগজের। কাগজে কি আয়রন করা যায়? যায়। তুমি কি জানো? না জেনে উল্টা পাল্টা করো না তো, তারপরে তুমি আমার ফ্রেমটা নষ্ট করবা। ঈশান বাবুর খিদে লাগছে, ঈশান বাবু পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, ওগুলো শুধু শুধু খাওয়ার জন্যই করে, জানো? খাইতে বসলে কিন্তু তাড়াতাড়ি খাবো না, জানি শুধু শুধু বিরক্ত করে। ওই যে গেম খেলা করতেছে না, মোবাইল নিয়ে গেছে, সেই রাগে সারা গেম খেলতেছে, মোবাইল দেওয়া, ওরে কেন মোবাইল দেওয়া হইতেছে না, এই জন্য ও রাগে এই সমস্ত চিল্লাচিল্লি করতেছে। এই যে হয়ে গেছে তো, হ্যাঁ আমি তো প্রথমে বলছিলাম আয়রন করো, তুমি তো কইলে আয়রন করা যায় মনে হয়। হ্যাঁ আমি সব উপদেশ দিয়ে দেই, বুদ্ধি দিয়ে দেই, আর তুমি খেলে নাম ফোটাও। আমি তোমার করলাম না, ওইটা করবো কি সেটা বলো, ওইটা আয়রন করো, না করে চেক করে দেওয়া যে নষ্ট হয় কিনা, যদি নষ্ট হয় পেয়ারাটা করবা। ঈশানের প্রথম পছন্দের ফল করতেছো, পেয়ারা নষ্ট হয়ে গেল, কি করতেছো দেখি? এটা তো সুন্দর আছে, নষ্ট হয়ে গেছে না, খারাপ হয়নি। এগুলো কিন্তু আমরা নিজের আগে নেই, এগুলো আমরা আর্টিস্ট দিয়ে আঁকানো হয়েছে, কিছু হবে না। মানে এটা হলো কাগজটা সোজা হইলো, তাহলে পরে লাগাই ভাঁজ পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে না, ওটা সুন্দর যে ঠিক হয়ে গেল, আর আয়রন করে নিলে সুন্দর হয়। ঠিকই আছে, আমার বুদ্ধি আছে মাথায়, বোঝা গেল। ওই যে ওই রুমটা আছে না, ওই রুমটা ঈশানা সারার জন্য বরাদ্দ করা হয়েছে, আর ঈশানের বাবার জন্য ওখানে টিভি রাখা হয়েছে, কম্পিউটার রাখা হয়েছে, ঈশানা সারাদিন ওখানে বসে দেখা যাবে। আমার টেবিলের অবস্থা দেখছেন কী করে বলছে উনি, কোনো কাজ আমারে মানে ইনভলভ, মানে আমি যাতে তুমি কোনো কাজ করলে তার পিছনে আমার করা লাগে, যেমন টেবিলটার অবস্থা কী করে রেখেছে তুমি। কি হ্যাঁ সুন্দর হয়েছে, পিছনে আবার উইয়ের সুবিধা লাগে, আরেকটা ছিল নাকি ছাপ পড়ে গেছে নাকি? হ্যাঁ দেখছেন, এইভাবে আয়রন করে নেবেন, ছবি অনেক সুন্দর হয়ে যাবে, তারপর ফ্রেমে আটকে দিবেন। বাহ, দেখে বুঝতেই পারবো না কেউ যে এটা নিজেদের বানানো ছবি, সবাই বুঝবো যে কিনে আনা হয়েছে। এখন আঠা দিয়ে লাগাইতে হবে, তারপর ফ্রেমে বন্দি করতে হবে, তাড়াতাড়ি বন্দি করো, তাহলে খরগোশ আবার লাভ দিয়ে যাইব গা। আমি আবার এই ফ্রেমে ছবি বন্দি করা হলে ঈশানা সারাকে খাইতে দিব। আমার তাহলে তুমি কাজ ভালো করে করতেই পারবে না, আমি তোমার উপদেশ মানে ইনস্ট্রাকশন দিন, তুমি সেই অনুযায়ী কাজ করবে। শুধু টাকা দিয়ে লাগিয়ে দেও, তাই তো যায়। আর লাগিয়ে দিলে তো তারা হবে না, তুমি উল্টা করে রাখো না জিনিসটা, উল্টা করে রাখো, লাগানো হইলে আমাদের দেখাইও। তো ওইদিকে সারার বাবা ছবির ফ্রেম লাগাইতেছে, আপনারা দেখছেন। আর এখানে হচ্ছে আমি মাছ ভাজি করব, ইলিশ মাছ ভাজি। এখানে দেখেন ইলিশ মাছ কাইটে ধুয়ে রাখছি, হলুদ দিছি, লবণ দিছি, আর হচ্ছে মরিচের গুঁড়ো দিছি। তো প্রথমে এটাকে মেখে নেব হলুদ মরিচ লবণ দিয়ে।
আর আজকে রান্না করছি ফুলকপি ভাজা, হচ্ছে ওলকপির তরকারি, আলু দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করছি। তো ইলিশ মাছ হচ্ছে আমরা তো সিজনের সময় কিনছিলাম, অনেকগুলো কিনছিলাম, এখনো শেষ করতে পারি নাই। আসলে মানুষ তো 2 জন, দেখা যায় যে আপনার ওই একটা মাছ একদিনে হয়ে যায়, ছোট সাইজের মাছ হলেও হয়ে যায়, যার কারণে খুব একটা মাছের প্রয়োজন হয় না, একটাতেই হয়ে যায়। এর জন্য দেখা যায় শেষ হইতে সময় লাগে। তো এখন হচ্ছে মাছ ভাজি করব, তাই প্রতিদিনই 1-2 পিস করে, মানে একটা করে ইলিশ মাছ ভাজি খাইলে পরে দেখা যায় খাইতেও ভালো লাগে। পাশাপাশি হচ্ছে মাছগুলো এখন শেষ করা দরকার, কারণ অনেকদিন হয়ে গেছে, বেশি দিন হয়ে গেলে আবার বন্ধ হয়ে যায় ইলিশ মাছ। আমাদের ছবির ফ্রেম লাগানো হয়, কস্টিপ লাগাইতে হবে, এভাবে থাকবো না গো স্যার, এইভাবে থাকিবে না, কস্টিপ লাগাইতে হবে, তাহলেই থাকবে। দেখেন মোটামুটি এই অবস্থানে আসছে আর কি। পিছনে কস্টিপ লাগিয়ে দাও, ওই যে ওই ফ্রেমের সাথে। তো এই যে দেখেন মাছ ভাজি হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। একটু টাটকা একটা ভাজি করলাম, গরম গরম খাবো, শীতকাল বলে কথা, গরম গরম খাওয়া না হলে ভালো লাগে না। এখন বাইরে যাওয়ার প্রস্তুতি চলতেছে, দেখেন ঈশান কিভাবে সাজছে, তারপরে এই যে সারা সাজুগুজু করতেছে। আমরা এখন বাইরে যাবো, তাই না সারা? শীতের সাজুগুজুকে এইগুলাই বলে, মোজা, জুতা, টুপি, সোয়েটার ভালো করে পরতে হবে, এটা হলো শীতের সাজুগুজু, বুঝছো? শীতের মেকআপ। শীতের মেকআপ উনি কম্পিউটার নিয়ে, ল্যাপটপ নিয়ে কাজই করতেছে, সুন্দর করে ড্রেস আপ করে। দেখেন ঈশান শীতের ড্রেস পরে এখন কামড়ে কামড়ে সোয়েটার টুপি সব ভিজা ফেলবে, তারপরে এখন বাইরে যাবে ভিজা জামা কাপড় নিয়ে, তাই না সারা? ঈশান এই যে দেখেন সারা রেডি হয়েছে সুন্দর করে। আমরা এখন যাবো হচ্ছে একটু বাইরে, বাজার করতে হবে, সবজি বাজার। তার সাথে সারা ঈশান হচ্ছে বাইরে যাওয়ার জন্য খুব বায়না করতেছে, তাই ভাবলাম যেহেতু বাজার করতে হবে ঈশান আর সারাকে একটু শীতকাল দেখে নিয়ে আসি। এবার ঢাকা শহরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। দেখতে মেলায় যাবা? মেলা থাকলে মেলায় যাবা, যদি থাকে মেলা। আমরা এখন যাচ্ছি বাইরে শীতের হাওয়া খাইতে। নাও লক করো। এই যে এদের 2 জনের যে জায়গায় যাইব সেখানে ঝগড়া ঝাঁটি লাফালাফি করতে করতে যায়। দেখছেন এই বাসার সব কিছুই টাচ করা, শুধু আমাদের ফ্লোরটাই টাচ করা না, মানে আমাদের বাসাটাই না। বাইরে আসলাম, প্রচণ্ড ঠান্ডা বাতাস। এই যে দেখেন, দেখছেন গাছ দেখলে বুঝতে পারবেন যে কেমন বাতাস বইতেছে, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল বাতাস। আর এই ঠান্ডা কুলের মধ্যে পোলাপানের শখ জাগে বাইরে ঘুরতে যাইব, ঠিক আছে? কিরকম ঠান্ডা বাতাস, প্রচণ্ড ঠান্ডা। ভালো লাগবো গো, ফাটাফাটি রিক্সায় যেতে খুব ভালো লাগবে। আমরা হাইটে হাইটে যাবো, আমরা রিক্সায় যাবো না, রিক্সায় প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ এই জন্য তো করবো, ছেলে 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 ছেলে। কালকে নাকি সবজি ছিল না বাজারে। হ্যাঁ তা তো অবশ্যই, সবজি কেনার দরকার নেই, তোদেরকে খেলা খাওয়াইলে তোরা শান্তি, তাই না বল? তো রাস্তাঘাটে মানুষজনের পরিমাণ অনেক কম। হ্যাঁ কোনটা খাবি ক? চিকেন স্টিক খাবি না? চিকেন স্টিক কি আনো? চিকেন স্টিক চিকেন দেওয়ার ওই যে ইয়ের মতো বানাইছে, যদি আনলে পরে দেখিস না, খেয়ে দেখ, মানে আমাদের নতুন কিছু খাবার দাবার। এখন চলে আসছে আমাদের বিখ্যাত রাস্তার মেলা। এখানে খাবার দাবার থেকে শুরু করে, হ্যাঁ
খাবার দাবার থেকে শুরু কইরা জামা কাপড় সবই আছে। আবার গাড়ির মধ্যে বিক্রি করতেছে দেখছো। আবার আছে যে ঘর সাজানোর জিনিসপত্র, তারপরে আছে সন্ধ্যাবেলার জন্য খাবার, দুপুরবেলার জন্য লাঞ্চ। ঠান্ডা যদিকে পড়ুক তাও মানুষ কিন্তু বাইরে বের হয়, ঠান্ডা বান্ডা কোনো ব্যাপার না, মন চাইছে আর আইয়া পড়ছে। দেখছেন মানুষের অভাব নাই বাইরে, জায়গা মতো গেলে ঠিকই মানুষ পাওয়া যায়। দেখছেন এখানে সবই পাইবেন, চাদর, জামা কাপড়, খাবার দাবার। তারপরে আবার এন্টারটেনমেন্টের জন্য এখানে আবার বাচ্চাদের ইও আছে, এটাকে কি বলে জানি, কি জানি বলে, বলতে পারতেছি না, পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে না, এক বলার দরকার নেই। ওই যে নৌকার মধ্যে করে নাগরদোলা, হাই মনে পড়ছে রে। এখান থেকে একজন জুতা কিনছিলাম সারার জন্য, সারা একদিনের মধ্যে ছিঁড়ে ফেলাইছে। বেলুন যদি কিনে দেয় সেখানে সারা লাগবো মাত্র 10 মিনিট, এরা বেলুন রে ফাড়াইছে। এখানে আবার গছ কাপড়ও পাওয়া যায়, এখানে গনে 3 পিস কিনে দেবো তোর বাবা। ভালো ঈশান এদিক তাকাও, তুমি করো, এদিক তাকাও, এইদিকে তাকাও। চিকেন এদিক তাকাও, দেখি তোমাকে কেমন লাগতেছে। হাই হাই খাবি না, তোরা নাই খাবি, তোরা নাই খানিটা খাবি, আবার সুসা বিলে কেমন করে খাস, দেওয়া কেমন করে খাইস। কেমন ঈশান? ভালো, সারা খাও ঈশান, সস ঝাল বেশি তার জন্য গরম। ফুদিয়া খেতে হবে, ফুদাও ফুদাও ফুদাও, ফু, হ্যাঁ ফু, এখন কামড় দাও। ঈশান তোমার খাওয়া দেখে তো আমার মুখে জল এসে পড়ছে। ঈশান খাবো, ভালো তো, অল্প করে কামড় দিতে হয়। আর 10টা নিমু, পাঁচটা হইব না, 10টা লাগবে ভাই, আর 10টা পুরি দেন। জাল লাগে ঠান্ডায় কাবু হয়ে গেছে গা, ঠান্ডা লাগে না রে? না ওরা চিকেন আছে না, কাটবো না। এই গরম কিন্তু বাবা, আস্তে 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 কামড় দাও। বাবা তুমি এটা খুলে খাও, খুলে খাও, খুলে দিব, খুলে দিব, হ্যাঁ দরকার নেই আবার করে বাপ, চোখ খাড়া লেগে যাবো রে। ললিপপ ভালো লাগছে? তাহলে বাস বানাচ্ছে, গরম খেলে বাস বানাচ্ছে।